আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলহামদুলিল্লাহ আগের ভিডিওতে আমরা 76 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। তো আল্লাহর নাম নিয়ে ইনশাআল্লাহ আজকে 77 থেকে স্টার্ট করছি। أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون এরা কি জানে না যা কিছু এরা গোপন করছে এবং যা কিছু প্রকাশ করছে সমস্তই আল্লাহ জানেন। আগের আয়াতে যে আমরা পড়েছিলাম যে তারা গোপন করতো কি, যে তোমরা তাওরাতের আয়াতগুলো প্রকাশ করো না, যেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে লেখা ছিল, তার সেগুলো কি বলতো, গোপন করো, ওগুলো প্রকাশ করো না, তাহলে কিয়ামতের দিন ওগুলো আমাদের বিরুদ্ধে মানে প্রমাণ হিসেবে পেশ করা হবে। তো তখন আল্লাহ বলছে তাহলে এরা কি জানে না যে যা কিছু এরা গোপন করছে এবং যা কিছু প্রকাশ করছে সমস্ত আল্লাহ জানেন। মানে তারা যা কিছু বলছে আর যা কিছু গোপন করছে সবই আল্লাহ জানেন, এটা আল্লাহ বলছে। এরা কি জানে না যে যা কিছু তারা গোপন করছে এবং যা কিছু তারা প্রকাশ করছে সমস্ত আল্লাহ জানেন। ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون এদের মধ্যে দ্বিতীয় একটি দল হচ্ছে নিরক্ষরদের, মানে যারা পড়াশোনা জানে না, লেখাপড়া জানে না, তাদের কিতাবের জ্ঞান নেই, নিজেদের ভিত্তিহীন আশা আকাঙ্ক্ষাগুলো নিয়ে বসে আছে এবং নিছক অনুমান ও ধারণার উপর নির্ভর করে চলছে। তো এ ছিল তাদের জনগণের অবস্থা। আল্লাহর কিতাবের কোনো জ্ঞানই তাদের ছিল না। আল্লাহ তাঁর কিতাবে দিনের কি কি মূলনীতি বর্ণনা করেছেন, শরিয়াত ও নৈতিকতার কি বিধান দিয়েছেন এবং কোন কোন জিনিসের উপর মানুষের কল্যাণ ও ক্ষতির ভিত রেখেছেন, তার কিছুই তারা জানতো না। এই জ্ঞান না থাকার কারণে তারা নিজেদের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ও কল্পনা অনুসারী বিভিন্ন মন গড়া কথাকে দিন মনে করত এবং এর ভিত্তিতে গড়ে ওঠা মিথ্যা আশা বুকে নিয়ে জীবন ধারণ করত। অতএব এখানে বলতে বোঝা গেল যে ইহুদিরা ছিল জ্ঞানী এবং এদের মধ্যে একটা দল ছিল যেটা নিরক্ষর। তারা কোরআন তারা তো বিবেক বিবেচনা দিয়ে বিচার করে দেখতো না, মানে তারা যা বলতো তাই বিশ্বাস করতো। তো এই ছিল তাদের জনগণের অবস্থা, যে তাদের আল্লাহ কিতাবের কোনো জ্ঞানই তাদের ছিল না। আর আল্লাহ তার কিতাবে দিনের কি কি মূলনীতি বর্ণনা করেছেন, শরিয়াত ও নৈতিকতার কি বিধান দিয়েছেন এবং কোন কোন জিনিসের উপর মানুষের কল্যাণ ও ক্ষতির ভিত রেখেছেন, তার কিছুই তারা জানতো না। তো এটা তো একটা বিষয় যে তারা কিছু জানতো না, তারা নিরক্ষর ছিল, পড়তে পারতো না, লেখাপড়া জানতো না, সেটা হলে ঠিক আছে। তো আমাদের মধ্যে এখন এই জিনিসটা রয়ে আছে। আমরা প্রত্যেকটা মানুষ লেখাও জানি, পড়তেও জানি, লিখতেও জানি, পড়তেও জানি, সবই জানি, কিন্তু তারপরেও আমরা তাদের মতো অন্ধ অনুসরণ করে যাই। মানে আমরা কোরআন হাদিস ঘেঁটে দেখি না কতটা ঠিক কতটা ভুল। আমাদেরকে কোরআন হাদিস ঘেঁটে দেখতে হবে কতটা ঠিক কতটা ভুল, আল্লাহ কিতাবের মধ্যে কি কি মূলনীতি বর্ণনা করেছেন, শরিয়াত নৈতিকতার বিধান কি দিয়েছেন, কোন জিনিসে মানুষের উপর কল্যাণ ও ক্ষতির ভিত রেখেছেন, এগুলো আমাদেরকে জানতে হবে। কিন্তু আমরা এগুলো জানিও না, প্লাস জানার চেষ্টাও করি না। আমাদের মধ্যে ঠিক ইহুদিদের মতো কালচার বেশিরভাগই আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? কিন্তু আমরা ইহুদিদের কালচারগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে, তাদের মতো আমাদেরকে হলে হবে না। কোরআনে বারবার আল্লাহ বনি ইসরাইলদের কথা তাদেরকে উদাহরণস্বরূপ তুলে ধরার কারণ এটাই যে তাদের মতো তোমরা করো না, তাদের মতো ভুল ভ্রান্ত যেন আমাদের মধ্যে না থাকে, আমরা যেন সঠিক পথে চলতে পারি। ঠিক আছে? তো তারা তো না নিরক্ষর জানতো না, কিন্তু আমাদের এখন আছে জেনে বুঝেও সেগুলো পালন করে না, লিখতেও জানে পড়তেও জানে, তারপরেও তারা কোরআন হাদিস পড়তে নারাজ, সঠিকটা জানতে চায় না। তারা আলেম ওলামা মৌলানা যা বলে তাই বিশ্বাস করে নাই। তো সব আলেম মৌলানা তো খারাপ নয়, তো আমাদেরকে যাচাই করতে হবে, যে আলেমই বলুক যেই বলুক মানুষটাকে ছেড়ে দিয়ে কথাটা ধরতে হবে। কথা কোরআন হাদিস মোতাবেক হলে মানবো, নাহলে মানবো না, আমাদেরকে এরকম হতে হবে। কিন্তু আমরা তাদের মতো হয়ে গেছি। আর আমরা মানুষ দুনিয়াটাকে খুব ভালো করেই বুঝি, আখিরাত থেকে ভালো করে বুঝতে চাই না। আখিরাতের কোনো বিষয় এলেই, কোরআন হাদিসের কোনো বিষয় এলেই আমরা আলেম ওলামাদের উপরে ছেড়ে দিই। যখন আমরা দুনিয়ার মধ্যে কোনো কিছু কিনতে গেলে, সে যার দোকান সে বলবে না জিনিসটা ভালো, যে বিক্রি করে সে বলবে জিনিসটা ভালো, কিন্তু আমরা না, এই জিনিসটা ভালো নয়। সেদিকে জ্ঞান ঠিক আছে, একটা বেগুন কিনতে গেলেও ভালো করে টিপে দেখে নি বেগুনটা ভেতরে ঠিক আছে কি নেই, ভালো করে চেক করে তারপরে সেই জিনিসটা, দোকানদার যতই বলুক ভালো। কিন্তু শরীয়তের ক্ষেত্রে আমরা সবসময় আলেমদের উপরে ছেড়ে দিই, শরীয়তের ক্ষেত্রে সবসময় আলেমদের উপরে ছেড়ে দিই। আলেমরা হচ্ছে মানুষ, আমরাও হচ্ছি মানুষ, আলেমরা ফেরেশতা নয় যে তাদের মধ্যে ভুল হতে পারে না। হ্যাঁ, কেউ জেনে শুনেও করে, আবার কেউ না জেনেও করে, হয়ে যায়। তো হতে পারে, মানুষ মাত্র ভুল থাকতে পারে, কোনো আলেমই বলতে পারবে না যে আমার কথার মধ্যে কোনো রকম ভুল থাকতে পারে না। হতে পারে কোনো ক্ষেত্রে কিছু কিছু সময় ভুল হয়ে যেতে পারে, অথবা এমন জিনিস আছে যেটা দেখা গেল হয়তো আমি একটা ভেবে বলছি আর বলার পরে যে শুনছে শুননে বল অন্যটা বুঝলো, অর্থাৎ আমি এক ভেবে বললাম, অন্যজন আরেকটা ভেবে সেটাকে বুঝে নিল। এটা হতে পারে। হয়তো কোনো আলেম কোনো কিছু জিনিস বোঝালো, একটা জিনিস সে বোঝালো এক, আর একজন বুঝলো আর এক। তাহলে এগুলোকে আমরা কি করে করব? যখন আমরা শুনতেও হবে, যখন আমরা শোনার পরে
সেটাকে কোরআনের কথা হলে কোরআনে পড়বো, হাদিসের কথা হলে হাদিসে পড়বো। যখন আমরা সেটা পড়বো তখন আমরা বুঝে নেবো যে না, ওই আলেমটা এই জিনিসটা বোঝাতে চেয়েছিল আর আমি বুঝেছি এটা, অথবা আমার মধ্যে এটা ভুল ছিল। তখন আমরা সঠিকটা জানতে পারবো। অর্থাৎ আমাদের কোরআন হাদিস পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, তবে আমরা করে শুধু আলেম ওলামাদের উপরে ছেড়ে দিলে হবে না। তো এই জ্ঞান না থাকার কারণে তারা নিজেদের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ও কল্পনা অনুসারে বিভিন্ন মন গড়া কথাকে দিন মনে করত এবং এরই ভিত্তিতে গড়ে ওঠা মিথ্যা আশা বুকে নিয়ে জীবন ধারণ করত। তো আমাদেরকে সকলকেই কোরআন হাদিস মোতাবেক চলতে হবে, কোরআন হাদিস ভালো করে পড়তে হবে। সব আলেম খারাপ, মৌলানা খারাপ সেটা নয়, আর ইল্লা মাসাল্লাহ ভালো কিছু আছে, ভালো মৌলানা আলেম আছে। আর সব যে মিথ্যে কথা বলে সেটা নয়, হতে পারে কোনো আলেম মৌলানা বলছে সঠিক কিন্তু আমি বুঝছি উল্টোটা। এরকম কিছু কিছু জিনিস হয়ে যায় আমাদের মধ্যে, আমরা এক ভেবে বলি, সামনে বলা আর এক ভেবে সেটাকে বুঝে নেয়। এটা হতে পারে, কারণ মনের কথা থেকে খুলে দেখাতে পারে না, তাই না? কিন্তু যখন হুজুর হাদিস থেকে বলছে তখন যদি আমি হাদিসটা মিলিয়ে দেখি, আমার বোঝার ভুল থাকলে আমি হাদিসটা পড়ার পরে বুঝে যাবো, আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। কি অথবা হতে পারে আমি কোনো একটা হাদিস পড়েছি, পড়ে আমি ভুল বুঝেছি সেখানটা। হতে পারে কোরআনের এমনও আয়াত আছে যেগুলো ক্লিয়ার নয়, বুঝতে মানুষের ভুল হতেই পারে। যেহেতু আমরা আলেম মৌলানা নয়, মাদ্রাসায় পড়িনি, তো মানুষের মধ্যে ভুল হতেই পারে, ঠিক আছে? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো যখন আমি এটা ধরুন কোনো আয়াত পড়লাম, পড়ে আমি একটা বুঝে নিলাম অন্য কিছু, পরে হয়তো আলেমের কোনো বক্তব্য শোনার পরে বুঝতে পারলাম ও আচ্ছা এই আয়াতটা মানে এটা হবে, আমি এটা বুঝেছি। হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। তো আমাদেরকে পড়তেও হবে প্লাস শুনতেও হবে, তবে আমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون। কাজেই তাদের জন্য ধ্বংস অবধারিত, যারা স্বহস্তে শরিয়াতের লিখন লেখে তারপর লোকদের বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। এভাবে তারা এর বিনিময়ে সামান্য স্বার্থ লাভ করে। তাদের হাতের এই লিখন তাদের ধ্বংসের কারণ এবং তাদের এই উপার্জনও তাদের ধ্বংসের কারণ। যে তারা ইহুদিদের যে আলেম ওলামা ছিল, তারা কি করতো, নিজেদের লেখা কিছু জিনিসকে তারা আল্লাহর আয়াত বলে চালিয়ে দিত এবং তার বিনিময়ে কিছু গ্রহণ করতো। তো এটা ছিল তাদের মেন ধ্বংসের কারণ। আল্লাহ বলছে তাদের এই হাতের লিখনই তাদের ধ্বংসের কারণ, ঠিক আছে? আমাদের মাঝখানেও আজকে এই জিনিস আছে, কিছু কিছু হাদিসে না থাকলেও আমরা বলে দিই হাদিসে আছে। তো তাহলে একবার ভাবা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার কোনো কথা বললো অথচ আমি সেটা বলি নাই, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেনি সেটা যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে বলে বলি, তাহলে সেই কথাটা বলার কারণে তার ঠিকানা জাহান্নাম হয়ে যেতে পারে। তাহলে আল্লাহর কথাকে যদি তারা চেঞ্জ করে দেয়, দিয়ে বলে যেটা আল্লাহর, তার কি অবস্থা হতে পারে, তার কতটা ভয়ঙ্কর শাস্তি হতে পারে। অথচ কুরআনে আল্লাহ বলছে যে জাহান্নাম সামান্য একটুখানি সময়ের জন্য থাকার জায়গা খুব খারাপ, আর সেটা অনেক সময় থাকার জন্য খারাপ। তাদের আলেমদের সম্পর্কে এই কথাগুলো বলা হচ্ছে, তারা কেবলমাত্র আল্লাহর কালামের অর্থ নিজেদের ইচ্ছা ও পার্থিব স্বার্থ অনুযায়ী পরিবর্তন করেনি, বরং এই সঙ্গে নিজেদের মন গড়া ব্যাখ্যা, জাতীয় ইতিহাস, কল্পনা, আন্দাজ, অনুমান, লৌকিক চিন্তা দর্শন এবং নিজেদের তৈরি করা আইন কানুনগুলোর বাইবেলের মূল কালামের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছে। সাধারণ মানুষের সামনে সেগুলোকে তারা এমনভাবে পেশ করেছে যেন সেগুলো সবই আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। বাইবেলে স্থান লাভ করেছে এমন প্রত্যেকটি ঐতিহাসিক কাহিনী ভাষ্যকারে মন গড়া ব্যাখ্যা, ধর্মতাত্ত্বিক ন্যায়শাস্ত্রবিদদের আল্লাহ সম্পর্কিত আকীদা, বিশ্বাস এবং প্রত্যেক আইন শাস্ত্রবিদের উদ্ভাবিত আইন আল্লাহর বাণীর মর্যাদা লাভ করেছে। তার প্রতি ঈমান আনা ও বিশ্বাস স্থাপন করা একান্ত কর্তব্য পরিণত হয়ে গেছে। তাকে প্রত্যাহার করা ধর্মকে প্রত্যাহার করার নামান্তর বিবেচিত হয়েছে। অতএব মানে তাদের ইহুদি আলেমরা তারা তো শুধু একথা বলেছে নয়, তারা আল্লাহর কালামের মধ্যে এমন নিজেদের মন গড়া কল্পনা, আন্দাজ, অনুমান দিয়ে এমন কিছু আয়াত ঢুকিয়ে দিয়েছে, তারা নিজেরা তৈরি করেছে, মানে যেগুলো তাদের পক্ষে সেরকম, আর যাতে মানুষ বুঝতে না পারে সেগুলোকে আল্লাহর কালাম বলে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে বলে চালিয়ে দিয়েছে। আর বাইবেলে এমন কিছু জিনিস মানে তারা ঢুকিয়ে দিয়েছে, সেগুলোকে না মানলে আবার তারা মানে ধর্ম থেকে নামান্তর বিবেচিত হয়েছে, মানে ধর্ম ত্যাগকারী এরকম একটা বিষয় হয়ে গেছে। মানে তারা ধর্মের মধ্যে নেই, তারা বিধর্মী হয়ে গেছে। ধর্ম ত্যাগ করা যেমন হয় ঠিক সেরকম হয়ে গেছে, মানে হিসেব মতো কাফের হয়ে গেছে এরকম। তাদেরকে মানে মানতে হতো তাদের সেই মন গড়া ব্যাখ্যাগুলো আরগুলো। আলহামদুলিল্লাহ আমরা 79 আয়াত পর্যন্ত কভার করেছি। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা 80 আয়াত